হ্যালো দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আজকে আমাদের ইউটিউব টিম চলে আসছে আপনাদেরকে বাংলাদেশের ভাইরাল সেই বিখ্যাত ভাইরাল গরুগুলো দেখানোর জন্য এবং বিখ্যাত গবাদি পশুর হাট গাবতলী গবাদি পশুর হাটে। দর্শক, আপনাদেরকে এখন আমি এমন একটি গরু দেখাবো যেটা সুদূর সিলেট থেকে এই গাবতলী হাটে আনা হয়েছে, সিলেট হবিগঞ্জ থেকে এই গাবতলী হাটে আনা হয়েছে বিক্রি করার জন্য। তো দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো দর্শক, এই বড় বড় গরুগুলো মূলত 2024 কুরবানি ঈদকে টার্গেট করে বড় বড় শিল্পপতি, সুনামধন্য ব্যবসায়ী এবং প্রাইম মিনিস্টারদেরকে উপহার দেওয়ার জন্য বুকভরা আশা নিয়ে প্রান্তিক খামারিরা আজকের এই গাবতলী হাটে 2 দিন যাবত অবস্থান করতেছে। তো দর্শক বন্ধুরা, চলেন আমরা কথা বলি এই গরুটা যে সিলেট থেকে যে বাইরে আসছে তার সাথে। তো মাশাআল্লাহ, এই যে দেখেন গরুটি উচ্চতা দেখেন 6 ফিট প্লাস হবে, কত সুন্দর সুঠাম দেহের একটি গরু। তো দর্শক, চলেন এই গরুর ব্যাপারে আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি ভাই, মোটামুটি ভালো আছি। তো ভাই কবে আসছেন গাবতলী হাটে? গতকালকে সকালে। গতকালকে সকালে। জি। তো আপনার এই গরুটার বয়স কেমন ভাইয়া? এটার বয়স 4 বছর প্লাস। 4 বছর প্লাস। এটা কি আপনার নিজের না, এটা আমি সংগ্রহ করা। সংগ্রহ করা। তো কতদিন আগে সংগ্রহ করছিলেন? এটা সংগ্রহ করছিলাম টোটালি 3.5 বছর। 3.5 বছর। ওটা তো দেখেন আমি একদম অপরিচিত লোক, তারপরে তার আসলে ক্লাস করতেছি মাশাআল্লাহ। না, গরুটা একদম ভদ্র। একদম ভদ্র। জি। গরুটার কি সিলেটে কোনো নাম দেওয়া হয়েছে? এটা নাম আসলে দিছিলাম একটা। কি নাম দিছিলেন? পঙ্কিরাজ নাম দিছিল। পঙ্কিরাজ। তো দর্শক দেখেন এই গরুটা মূলত সিলেটের পঙ্কিরাজ, আসলে দেখতে পঙ্কিরাজের মতোই সুঠাম দেহের অধিকারী। তো দর্শক, চলেন দেখি এটা কেমন দাম হাঁকাচ্ছে আজকের গাবতলী হাটে আসার পর। ভাই এটা কত দাম হাঁকাচ্ছেন আপনি? এটা আমি 11 লক্ষ টাকা দাম চাইতেছি। 11 লক্ষ টাকা। এটা কি স্কেল করা আছে ভাইয়া? এটা 2.5 মাস 3 মাস আগে আমি স্কেল করছিলাম। কত কেজি? 1150 কেজি প্লাস। 1150 কেজি প্লাস। জি। তো এখন তো 1200 কেজি। 1200 কেজি প্লাস। জি। তো সেক্ষেত্রে আপনার গরুটার বয়স 4 দাঁত। এখন হইলো 4 দাঁত। 4 দাঁত বর্তমানে। তো 12 লক্ষ দাম হাঁকানোর পরে কি কাস্টমার কত বলছে আপনি? আমি দাম আসলে 7,20,000 টাকা পাইছি। 7,20,000 পাইছেন? জি। আলহামদুলিল্লাহ। তো আপনি যে 11 লক্ষ টাকা দাম চাচ্ছেন সিলেটের এই পঙ্কিরাজে, তো সেক্ষেত্রে দরদাম করে কি সুযোগ থাকবে ইনশাআল্লাহ? না, অবশ্যই সুযোগ আছে। সুযোগ আছে। তো যে কোনো মানে আর কি যারা বড় আকারে কুরবানি দেয় তারা যদি আসে দেখে আপনার সাথে। আমি তো আসলে এদের জন্যই নিয়ে আইছি, তাদের জন্য যারা বড় আকৃতির কুরবানি দেয় তাদের জন্যই আমাদের নিয়ে আসা। কিন্তু গাবতলী হাটে তো আসে আমার মনে হয় কি চিত্র পাচ্ছেন আপনি? না, এখনো কাস্টমাররা আসে নাই। মোটামুটি কাস্টমাররা আমরা দেখতেছি না, ইনশাআল্লাহ আসবে। আমরা আজকে শুক্রবার, শনিবার, আজকে সবাই আশা করছে ব্যাপক হারে একটি বেচা কিনে হবে। যে এরকম একটা সম্ভাবনা আছে। তো ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ মহসিন মিয়া। মহসিন মিয়া। বাড়ি হলো সিলেট হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, সোনারগাঁ থানা। আমার নাম্বার 01712711640। এর আগে কি এত বড় গরু করছিলেন? না, আমি আর কোনো সময়। এটাই জীবনের প্রথম। জি। তো প্রথম আনার পরে তো বড় গরু যে করে দেয়, মানুষ কি বিপদ আছে তার মধ্যে পড়ে গেছে? না, বিপদে বলতে বড় গরু যারা ফালে তারা আসলে শখে ফালে, কিন্তু শেষে এটা একটা আমাদের জন্য একটা বিপজ্জনক একটা অবস্থা চলে যায়। এরকম। এই গরুটা যদি আপনি এই পঙ্কিরাজটা যদি আবার সিলেট আপনি ঘুরে নেন, তো সেক্ষেত্রে আপনার 1 লক্ষ টাকা মানে এক খাড়ার পর লজ্জিত হবে। আমার ঘুরে নিলে অসুবিধা নাই, তার যথেষ্ট পালার মতো জায়গাও আছে। আর আমি এরকম কোনো খাবারও খাওয়াই নাই যে আমি আরো 1 বছর পালতে পারবো না। আমি নিশ্চিন্ত মতে পালতে পারবো। আর মোটামুটি 70-80 হাজার টাকার একটা সমস্যা পড়ে যাবো যদি আর্থিকভাবে একটা লস, আর্থিক লস সমসাময়িক। হয়তো ইনশাআল্লাহ আপনার জিনিস আপনার কাছে গেলে ভালো রাখার আবার চেষ্টা করবেন, তাকে কিভাবে ভালো রাখা যায়। তো সেক্ষেত্রে আমরা যে ভিডিওটি করতেছি, আপনি ফোন নাম্বার দিলেন মহসিন ভাই, আবার আপনারা কি চুনারঘাট নাকি বললেন? আমি চুনারঘাট। তাহলে তো সুমন ভাইয়ের এলাকার লোক। তো তাহলে তো মনে হয় গরু বিক্রি হবে। কে সুমন ভাইয়ের যে আরো কলিগ আছে আর কি, এমপি মন্ত্রী আছে, এই ভিডিও দেখে তো আমার মনে হয় গরু এটাই বিক্রি হবে আগে মনে হয়। আপনি কি আশাবাদী? আমি এরকম আশাবাদী যে সুমন ভাইয়ের এলাকার লোক, যার কারণে তার যে কলিগ আছে তারা যে কয়েকটা গরু দিলে ছাড় হবে, বিশাল একটা ছাড় দিব। তো দর্শক, এবং যারা সিলেটের প্রবাসী আছে ঢাকাতে, তো দর্শক, আমি আরেকটি ভাইয়ের পক্ষ থেকে আরেকটি অনুরোধ জানাবো যে সিলেটে আসলে কি দ্বিতীয় লন্ডন হিসেবে বিবেচিত অনেক প্রবাসী ভাই আমেরিকা, লন্ডন বিভিন্ন জায়গায় থাকে, তারা
মানে অনেক দামি দামি গরু কুরবানি দিয়ে থাকে, 15 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকা পর্যন্ত আমার জানা মতে আমি দেখেছি তারা কুরবানি দেয় এরকম। তো দর্শক ভাইয়েরা, আপনারা যারা প্রবাসী আছেন তারা আসলে যদি এই মহসিন ভাইয়ের গরুটি নেন তাহলে আসলে আমার মনে হয় অনেক উপকার হতো। যেহেতু প্রথম জীবনে প্রথম উনি এই গরুটি অনেক কষ্ট করে লালন পালন করেছে তার সন্তানের মতো। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমরা এই ভিডিও চিত্রে আরো দুটি অনেক বড় মাপের গাবতলী হাটের সুঠাম গরু দেখাবো। তো দর্শক, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। থ্যাংক ইউ ভাই।